এবার রপ্তানি আয়ে বড় ধরনের শুভঙ্করের ফাঁকি ধরা পড়েছে। বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিচ্ছে রপ্তানি আয় দেশে কত এসেছে, আর রপ্তানি উন্নয়ন ব্যুরো তারা যে রপ্তানির তথ্য দিচ্ছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এতটাই গেল 2023-24 অর্থ বছরের 10 মাসে এপ্রিল পর্যন্ত রপ্তানি আয়ের তথ্যে বাংলাদেশ ব্যাংক এবং ইপিবির মধ্যে পার্থক্য হচ্ছে $14 বিলিয়ন, অর্থাৎ $1400 কোটি হয় রপ্তানি হয়নি অথবা রপ্তানি হলেও এই পরিমাণ টাকা দেশে আসেনি। কারটা সঠিক? বাংলাদেশ ব্যাংক সেও সরকারি প্রতিষ্ঠান, আবার রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা তারাও সরকারি প্রতিষ্ঠান। তাহলে বিশ্বাস করব কোন তথ্য? রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ থেকে সমস্ত ধরনের পণ্যের রপ্তানি যেটি হবে বা হচ্ছে সেই তথ্য সংরক্ষণ করে এবং তাদের মধ্য দিয়েই এই রপ্তানির তথ্যটা আমরা প্রাথমিকভাবে পেয়ে থাকি। যারা এসআই কোডা অর্থাৎ এনবিআর এর যে কাস্টমস এর মাধ্যমে যে তথ্যটা আমরা পেয়ে থাকি, অর্থাৎ বাংলাদেশ থেকে যে কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে হলে বিল অফ এন্ট্রি দিতে হয়, সেই বিল অফ এন্ট্রির তথ্য নিয়ে রপ্তানি উন্নয়ন বলছে যে বাংলাদেশে রপ্তানির পরিমাণ হচ্ছে গেল এপ্রিল পর্যন্ত, অর্থাৎ গেল অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত রপ্তানি হয়েছে $47.47 বিলিয়ন। আর বাংলাদেশ ব্যাংক বলছে এই সময়ে বাংলাদেশে রপ্তানি আয়টা দেশে ঢুকেছে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংকগুলোর মধ্য দিয়ে, সেই অ্যাকাউন্টের হিসাবে হনি যে বলছে বাংলাদেশ ব্যাংক বলছে এই এপ্রিল পর্যন্ত গেল অর্থ বছরে দেশে রপ্তানি আয় এসেছে $33.67 বিলিয়ন, অর্থাৎ $14 বিলিয়ন পার্থক্য। এক অর্থ বছরেও নয়, এক অর্থ বছরে 10 মাসে যদি $14 বিলিয়ন পার্থক্য হয় তাহলে তো প্রশ্ন উঠতেই পারে। তাই তো বাংলাদেশ ব্যাংক সংশোধন করে তারা এই তথ্যটা প্রকাশ করেছে এবং এর মধ্য দিয়ে একটা বড় ধরনের বিপত্তি হয়েছে। সেটি হচ্ছে এতদিন পর্যন্ত আমি রপ্তানি আয় বেশি দেখে ওই যে বললাম $47 বিলিয়ন ধরে আমি ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে লেনদেনের ভারসাম্যের কথা বলি, যে আপনার রপ্তানি কত আর আপনার আমদানি কত, এই যে তথ্যের যে পার্থক্যটা আমরা এতদিন পর্যন্ত ওই $14 বিলিয়ন বেশি দেখাতাম, এখন সেটা কমে গেল এক ধাক্কায় $14 বিলিয়ন। $14 বিলিয়ন কত টাকা সেটা বোঝার জন্য আপনাদের আইএমএফের যে কাছ থেকে আমরা যে বাংলাদেশ লোন নিয়েছে সেই পরিমাণটা একটু তুলনা করলেই বোঝা সহজ হবে। আইএমএফের কাছ থেকে $4.5 বিলিয়ন লোন নিয়েছে বাংলাদেশ। এর জন্য অনেকগুলো শর্ত পরিপালন করতে হবে। অবশ্য একটি দিক, এই শর্ত পরিপালন করতে গিয়েই বাংলাদেশ ব্যাংক কিন্তু এই তথ্যটা সংশোধন করেছে যে রপ্তানির প্রকৃত চিত্রটি কত। আমি 2018 সালে, 2020 সালে এবং 2021 সালে এই রপ্তানি আয়ের যে ইপিবি যে তথ্য দিচ্ছে সেটা যে সঠিক নয় সেটা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করেছিলাম। সেখানে তুলে ধরেছিলাম যে সেই 7 অর্থ বছর না 5 অর্থ বছরে সেই সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য তার মধ্যে $17 বিলিয়ন পার্থক্য ছিল। এবার বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিল সেটা তো আপনাদেরকে তুলে ধরলাম। প্রত্যেক বছরই আমরা দেখছি, যেমন 21-22 অর্থ বছরে বাংলাদেশে প্রথমবারের মতো রপ্তানি $50 বিলিয়ন ছুঁয়েছে বলে বিশাল গৌরবের কথা আমরা প্রচার করেছি। ইপিবি ক্রেডিট নিয়েছিল, বাণিজ্য মন্ত্রণালয় ক্রেডিট নিয়েছিল, কিন্তু ওই বছরে প্রকৃত রপ্তানি আয় কত সেটা নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিচ্ছে সেটি কিন্তু শুনলে বেশ অবাকই হতে হয়, কারণ $12 বিলিয়ন ওই অর্থ বছরে কম রপ্তানি হয়েছে। শুধু তাই নয়, তার পরের অর্থ বছরে অর্থাৎ আমরা যদি বলি যে 22-23 অর্থ বছরে ইপিবি বলছে $55.56 বিলিয়ন রপ্তানি হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে রপ্তানির টাকা এসেছে বা ঘরে ঢুকেছে মাত্র $43.57 বিলিয়ন, এখানেও $12 বিলিয়ন নেই। আবার ঘুরে যেতে চাই, ওই আইএমএফের কাছ থেকে সরকার লোন নিয়েছে $4.5 বিলিয়ন, অর্থাৎ $4.5 বিলিয়ন লোন আইএমএফের কাছ থেকে নিচ্ছে, আর এক অর্থ বছরেই $12 বিলিয়ন রপ্তানি আয় দেশে আসছে না, নাকি গরমিল হচ্ছে ডাবল ট্রিপল এন্ট্রির মাধ্যমে ওই কাস্টমসের যে এসআই কোডা সফটওয়্যারে তথ্য দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে। 2015-16 অর্থ বছরে ইপিবি বলছে $34.28 বিলিয়নের রপ্তানি হয়েছে, আর বাংলাদেশ ব্যাংক বলছে ওই অর্থ বছরে $30.26 বিলিয়ন দেশে এসেছে, অর্থাৎ $4 বিলিয়ন কোনো হদিস নেই। 2016-17 অর্থ বছরে ইপিবির তথ্য $34.85 বিলিয়ন রপ্তানি হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে ওই বছরে $30.26 বিলিয়ন দেশে এসেছে, এখানেও $4.5 বিলিয়ন নাই হয়ে গেছে। এবং 2017-18 অর্থ বছরে $36.67 বিলিয়ন রপ্তানির কথা বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরো, অথচ
ওই বছরে রপ্তানি আয় দেশে এসেছে 32.54 বিলিয়ন ডলার, সেখানে কিন্তু 4 বিলিয়ন ডলারের বেশি তথ্যই গরমিল। এভাবে যদি আমরা দেখি 2018-19 অর্থ বছরে 40.55 বিলিয়ন ডলার রপ্তানি আয়ের কথা বলা হয়েছে ইপিবির পক্ষ থেকে, কিন্তু রপ্তানির আয় দেশে যেটা এসেছে সেটির পরিমাণ 33.38 বিলিয়ন, এখানেও 7 বিলিয়ন ডলার নেই। এক বছরে রপ্তানি আয়ের তথ্যে 7 বিলিয়নের পার্থক্য, 7 বিলিয়ন ডলারের পার্থক্য, এটি অস্বাভাবিক একটি ঘটনা। এ নিয়ে যখন আমি 18 সালে প্রতিবেদন করেছিলাম তখন বাংলাদেশ ব্যাংক বলেছিল যে অনেক সময় আমরা রপ্তানি করি পণ্য, সেই পণ্যটা ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট কিন্তু 5% বা 6% বেশি হওয়ার সুযোগ নেই। তাহলে গড়মিলটা কোথায়? গড়মিলটার কথা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন আশা করি। 18-19-এর পরে 19-20 অর্থ বছরে 33.68 বিলিয়ন ডলারের রপ্তানির কথা বলেছে ইপিবি, কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে ওই বছরে এসেছিল মাত্র 29 বিলিয়ন ডলার, 29.97 বিলিয়ন ডলার এসেছিল, তাতেও 3.71 বিলিয়ন ডলার দেশে আসেনি। যে কথাটি বলছিলাম যে 20-21 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে ইপিবির তথ্য মতে 38.78 বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যাংক বলছে ওই বছরে দেশে এসেছে 33.97 বিলিয়ন ডলার, এখানেও কিন্তু 4.81 বিলিয়ন ডলার নাই। এখানে শেষ নয়, 21-22 অর্থ বছর সবচেয়ে আলোচিত অর্থ বছর, এই সময়কালে আমরা 52.08 বিলিয়ন ডলার অর্থাৎ 50 বিলিয়ন ডলার রপ্তানি আয় ছুঁয়েছি বলে বাণিজ্য মন্ত্রণালয় সে সময় বেশ গর্ব করে বলেছিল, কিন্তু শুভঙ্করের ফাঁকি সেদিন সেখানে ছিল। আমি সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, কারণ ওই সময় বাংলাদেশ ব্যাংক বলছে রপ্তানি আয় প্রকৃত হয়েছে বা দেশে এসেছে মাত্র 43.60 বিলিয়ন ডলার, অর্থাৎ এক বছরে 12 বিলিয়ন ডলার আসেনি। তাহলে ইপিবি যে তথ্য দিচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ে যে তথ্য দিচ্ছে, সেই তথ্যই কিন্তু সরকারের সমস্ত দলিলে ব্যবহার করা হচ্ছে। ভাবুন তো, আপনাকে বলা হলো আপনাকে আমি দিলাম 100 টাকা, কিন্তু বাস্তবে ওর মধ্যে আছে 80 টাকা। আপনি বাজারে যদি ওই 100 টাকা পরিকল্পনা করে সমস্ত হিসাব নিকাশ করে বসেন, যখন আপনি বাজারে যাবেন তখন কিন্তু আপনার ওই 20 টাকার যে ঘাটতি, সেই টাকা কোথা থেকে আসবে? এভাবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সহ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে এই বড় যে অংশগ্রহণ থাকে দুটো খাতের, একটা হচ্ছে রপ্তানি আয় আর একটা হচ্ছে প্রবাসীদের আয়। তাহলে রপ্তানি আয় যদি 12 বিলিয়ন ডলার এক বছরে না থাকে, তাহলে আপনার যে রিজার্ভের কথা বলছি আমরা, সেই রিজার্ভকে শক্তিশালী করছি কোন তথ্যের ভিত্তিতে? যদি হিসেব করা যায় 2015-16 থেকে 2023-24 অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত এই 9 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় কত, সে বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে 374 বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। খুবই ভালো কথা, এত টাকা রপ্তানি হলে তো আমাদের জন্যই ভালো, কর্মসংস্থান বাড়বে, দেশের রিজার্ভ বাড়বে। বাংলাদেশ ব্যাংক বলছে এত টাকা দেশে আসেনি, 63 বিলিয়ন ডলার আমাদের গেল 9 অর্থ বছরে দেশে আসেনি। দেশে এসেছে কত? ইপিবির হিসাবে 374 বিলিয়ন ডলার রপ্তানি হলেও দেশে এসেছে মাত্র 311 বিলিয়ন ডলার। তাহলে এই 63 বিলিয়ন ডলার গেল কোথায়? সমস্যাটা দুই ধরনের। প্রথম সমস্যা, আমাদের দেশের অভ্যন্তরে যে ইপিজেডগুলো আছে, এই ইপিজেডগুলোতে যে সমস্ত পণ্য ব্যবহার করা হয়, যদি কেউ ইপিজেডের কোনো কারখানা দেশের অভ্যন্তর থেকে কোনো পণ্য কেনে, ধরেন একটা শার্ট বা একটা জ্যাকেট বা একটা ব্লেজার বানানো হবে, এর র মেটেরিয়ালস হিসাবে এই বোতাম কেনা হবে, অথবা লেবেল কেনা হবে, অথবা কাপড় বা রং কোনো কিছু কেনা হলে সেটা কিন্তু এক্সপোর্ট হিসাবে ট্রিট করা হয়। তারা যে কোনো পণ্য দেশের অভ্যন্তরে কিনলে সেটা যদি এক্সপোর্ট হয়, আবার এই পণ্যটা যখন আবার তারা বিদেশে যাচ্ছে, সেটাও কিন্তু এক্সপোর্ট আকারে দেখানো হচ্ছে। একই সাথে আরও একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হলো রপ্তানি যখন করা হচ্ছে বিল অফ এন্ট্রি, যে এসআইকুডা সফটওয়্যার আছে ইন্টারন্যাশনালি, এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করছি, এখানে আপনি ডাটা এন্ট্রি দিচ্ছেন। ধরেন আমি বললাম 1 লাখ ডলারের পণ্য, আপনি দিতে গিয়ে 1 লাখ ডলারের জায়গায় একটা শূন্য যদি বেশি দিয়ে ফেলেন, তাহলে তো গোলমাল হতে পারে। কখনো আমাদের এই এসআইকুডা যে সফটওয়্যারে যারা এন্ট্রি দিচ্ছেন বিল অফ এন্ট্রি রপ্তানি করার সময়, সেটি সঠিক আছে কি না সেটিও যাচাই বাছাই করা হয় না। ফলে এই ডাবল ট্রিপল বা এক ধরনের বিভ্রান্তির মধ্যে দিয়েই বাংলাদেশের রপ্তানি আয় 50 বিলিয়ন ডলারের কথা বলছি, যেটা এখন পর্যন্ত আসলে 50 বিলিয়ন ডলার হয়নি। আর যদি আপনার শরীরে রোগ থাকে, সেই রোগটা যদি ডায়াগনোসিস করে বের না করা হয়, তাহলে আপনি বাইরে থেকে যতই সুস্থ থাকুক না কেন, হার্ট অ্যাটাকে আপনি কিন্তু কলাপস করবেন, এটাই স্বাভাবিক, যদি আপনার হার্টের রোগটা দিনে দিনে বাড়তে থাকে। তাহলে অর্থনীতির ক্ষেত্রেও এরকম, যে আপনার ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ বৈদেশিক মুদ্রার লেনদেনের যে ভারসাম্য, সেটার প্রকৃত চিত্র, আপনার রপ্তানি আয় এত, আমদানি ব্যয় এত। এখন রপ্তানি আয় যা বলছেন তার চেয়ে যদি কম হয়,
আর আমদানি ব্যয় যা বলছেন তার চেয়ে যদি বেশি হয় তাহলে পার্থক্যটা হয়ে যাবে আকাশ পাতাল, এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এটি একটি মারাত্মক সমস্যা। তাই তো দেরিতে হলেও আইএমএফের চাপে বাংলাদেশ ব্যাংক যে তথ্যটি সংশোধন করেছে তার জন্য সাধুবাদ জানায়। কিন্তু এটাও ঠিক, বাংলাদেশ ব্যাংক রপ্তানি আয়ের নিজস্ব তথ্যের কথা যখন বলছে যে এত টাকা দেশে ঢুকেছে, তারা যখন বার্ষিক প্রতিবেদন দিয়ে থাকে সেই প্রতিবেদনে আবার ইপিবির তথ্যটাই যুক্ত করে দেয়। এখানেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা ডুয়েল রোল আছে, অর্থাৎ নিজের তথ্য কি তাহলে বাংলাদেশ ব্যাংক বিশ্বাস করে না? তাদের তো দায়িত্ব ছিল সরকারকে সঠিক পরিসংখ্যান দেওয়া, যে ইপিবি বলছে এই পরিমাণ অর্থ আমাদের রপ্তানি হয়েছে, কিন্তু প্রকৃত আয় দেশে এসেছে এই টাকা। যদি এই তথ্যটা এভাবে দেওয়া হতো তাহলে কিন্তু আরও আগে সরকার বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারত।